মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দেব। রুই মাছ আমাদের কম বেশি সবারই পছন্দের একটা মাছ, আর সেটা যদি হয় বিলের রুই মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি গ্রামের বউ, ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে রান্না করব বিলের রুই মাছ। তো প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে আর কি পরিষ্কার করে নেব। এই তো আমার মাছ কাটা ধোয়া শেষ হয়ে গেছে, আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না করতে চলে যাব। তো আমি আজকে বিলের রুই মাছ রান্না করব নতুন আলু আর হচ্ছে সিম দিয়ে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তো চুলার পাড়ে চলে আসলাম রান্না করার জন্য। আর আমি কিন্তু সকালে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আর অন্যান্য কাজ করে তারপরে হচ্ছে গোসল করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি আর কি রান্নাটা করে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আলু কাটা হয়ে গেছে, এখন আমি সিম কেটে নেব। সিম আলু কেটে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এখন হচ্ছে মাছ আমি ভেজে নেব। তো হলুদ মরিচ দিয়া মাখিয়ে নিই প্রথমে। মরিচের বাকি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিই। টমেটো লেগে যাচ্ছে, পেঁয়াজ দিয়ে দিই। অল্প করে আদা রসুন বাটা, পানি দিয়ে হলুদ, ধনিয়া, মরিচ, লবণ। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন কেটে দিয়ে রাখা সিম আলু দিয়ে দেবো। সিম আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। তো ঝোলে বলক চলে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব।
এই তো রান্না হয়ে গেছে, নতুন আলু দিয়ে নতুন সিম দিয়ে মজাদার বিলের রুই মাছের তরকারি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে গরম ভাত। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। বিসমিল্লাহ। আজকে প্রথম নতুন আলু তরকারি খেতেছি, অনেক মজা লাগতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।